Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhava, Radha Madhava, Radhe Jaya Radha. Jaya Panchatata, 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 Jaya Panchatata. Nitai Gaura Haribol, 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 Nitai Gaura Hari. Gaur Premanande, Hari Hari Bol. Om Ajnanatimirandhasya Jnananjana Salakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Jena Bhutale Swayam Rupa Kada Mahyam Dadati Sapadantikam. Vande aham Sri Guru Sri Juta Padakamalam Sri Guru na Vaisnavamscha Sri Rupam Sagrajatam Sahagana Raghunathannitam Tang Sajivam Sadvaitam Savadhutam Varijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sri Visakha Nitamscha Namong Vishnu Padaya Krishna Preshtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Sarasate Deve Gauravani Pracharine Nirvishesha Sunyavadi Paschatya Deshatarine Vancha Kalpatarubhyascha Kripa Sindhu Bhayevacha Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha. Jaya Shri Krishna Chaitanya Prabhu Shri Advaita Gadadhar Shri Tussati Jathana Vedaina Danena Yogya Tirtha Vratadibhi. বলা হয়েছে দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন বেদ অধ্যয়ন দান যজ্ঞ তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারা সেই প্রকার সন্তুষ্ট হন না। গীতা পাঠে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছি গতকালকে এবং 9 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এগিয়েছিলাম। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। ভগবান কর্তব্য কর্মের কথা তুলে ধরেছেন। কর্ম আমাকে করতেই হবে, কর্ম না করে জীব ক্ষণকাল থাকতে পারে না, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, কর্ম ত্যাগ করলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না বা সিদ্ধি লাভ করা যায় না। তারপরে ভগবান বুঝিয়েছেন কর্ম না করলে দেহযাত্রা নির্বাহ হবে না, অর্থাৎ
তোমার পেট চলবে না কর্ম না করলে। অর্জুনের প্রশ্ন ছিল ভক্তি করব না কর্ম করব। তো ভগবান বলছেন সর্ব অবস্থায় তোমাকে কর্ম করতে হবে। যেহেতু কর্ম না করে থাকতে পারি না, তাই ভগবান 9 নম্বর শ্লোকে বলেছেন যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। কেবলমাত্র ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্তি হয়, নাহলে কর্ম জীবকে বন্ধনে আবদ্ধ করে। ভালো কর্মের ফল ভালো বন্ধন, খারাপ কর্মের ফল খারাপ বন্ধন। আমাদের শ্রী শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি বলেন যে এই জগতে আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালোভাবে জীবনযাপন করব, এর জন্য সবাই আমরা দেবদেবীর কাছে, সাধু মহাত্মার কাছে প্রার্থনা করি, আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি। বা আমাদের দুর্গা পূজার সময় 15 দিন আগে থেকে কি মার কাছে চাইতে হবে শেখানো হয়। ধনম দেহি জনম দেহি যশো দেহি যদ দেহি। ধন দিন, জন দিন, টাকা পয়সা দিন। তো এখানে বলা আছে যে এই সমস্ত কর্ম জীবকে বন্ধনে আবদ্ধ করে। পাপ কর্ম অথবা পুণ্য কর্ম। যেরকম আমরা এখানে ভালোভাবে থাকলেও বন্ধনে আছি, আর খারাপ থাকলেও বন্ধনে আছি। মহারাজ একটু দৃষ্টান্ত দিয়ে বলেন যে জেলে 3 প্রকার কয়েদি থাকেন। 3rd ক্লাস কয়েদি, ছোট সেলের ভিতরে তাকে থাকতে হয়, তাকে প্রচুর কাজ করতে হয়, তাকে কম খেতে দেওয়া হয়। তারপরে 2nd ক্লাস কয়েদি একটু উন্নত, কম কাজ করতে হবে, অফিসিয়াল জব, আর ভালো খেতে দেওয়া হবে। আর 1st ক্লাস কয়েদি যে হচ্ছে রাজবন্দী, বড় বড় রাজনৈতিক নেতা বা রাজা যে সমস্ত অপকর্মে দ্বারা জেলবাস হয়, তো তাদের জন্য হচ্ছে 1st ক্লাস কয়েদি। 1st ক্লাস কয়েদি মানে হচ্ছে রাজবন্দী, ঘরে এসি থাকবে, সব কিছু, মেডিকেল চেকআপ থাকবে, মোবাইল ফ্যাসিলিটি থাকবে, সব কিছু ফ্যাসিলিটি থাকবে। তো কোন প্রকার কয়েদি ভালো? কিছু কিছু লোক বলে 1st ক্লাস কয়েদি ভালো। আর এটাই হচ্ছে আমাদের বোকামি। আমরা 1st ক্লাস কয়েদি হতে চাইছি, এসিতে থাকবো, ভালো খাবো দাবো না, এটাও বন্ধন। কয়েদি তার 1st ক্লাস কি, 2nd ক্লাস কি, 3rd ক্লাস। এই জগতেও আমরা সেভাবে বন্ধনে আছি। কেউ ধনী, কেউ গরিব, সবাই বন্ধনে আছে। ভগবান বলছেন এই বন্ধন হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন। আমাকে মরতে হবে, আমাকে বৃদ্ধ হতে হবে, আমাকে ব্যাধিগ্রস্ত হতে হয়, এইগুলো থেকে আমরা রেহাই পাইনি। ভগবান বলছেন পুনরায় আমরা যদি আমার কর্ম যোগে পরিণত না হয়, যোগ মানে হচ্ছে ভগবানের সেবায় পরিণত না হয়, তাহলে পুনরায় আবার আমাকে এরকম জন্মগ্রহণ করে কষ্ট ভোগ করতে হবে। তাই এটা বলে কর্মের বন্ধন। যজ্ঞার্থাৎ কর্ম, কেবলমাত্র আমরা যদি ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করি সেটাই হচ্ছে মুক্তি, আর বাকিটা সব কর্মবন্ধন। যেরকম আমরা
দেখি না সরকারের ছাড়পত্র, যেরকম এই করোনা কোভিড-19 চলছে, এই প্যান্ডামিক যে পরিমাণে আমাদের বিপদ চলছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও অর্গানাইজেশন তারা এগিয়ে আসছেন, দান করছেন। আর যে এইসব ভালো কাজে দান করবেন তার জন্য এটিজি ট্যাক্স এক্সামশন ছাড় হয়ে যাবে। ঠিক সেই রকম আপনার কর্ম যদি ভালো কাজে বা ভগবানের সেবায় লাগে, তাহলে আপনি কর্মের বন্ধন থেকে মুক্তি পাবেন। ভগবানের সন্তুষ্টি বিধান, আমরা যারা ভক্ত হয়েছি আমাদেরও বিচার করা উচিত, আমার সমস্ত কর্ম ভগবানের সন্তুষ্টি বিধান হচ্ছে না কি না আমার সন্তুষ্টি বিধান, কোনটা? এবারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি কি করবেন? গতকালকে অনেক প্রশ্ন এসেছিল, আমি চাকরি করার সাথে সাথে অকর্ম করব কি করে, আমি কি করে ভালো ভক্ত হব? ভগবান বলতে বলতে নবম অধ্যায়ে যাবেন, তিনি বলছেন যৎ করোসি যদস্নাসি যজ্জু হোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ মদর্পণম। হে অর্জুন, ভক্তিযোগে যুক্ত হওয়ার এটাই পন্থা। তুমি যা খাও, যা দান করো, যা তপস্যা করো, যা ব্রত করো, সব আমার উদ্দেশ্য করো, ভগবানের উদ্দেশ্য। এটাই হচ্ছে ভক্তিযোগ। আমরা সব কিছু খাচ্ছি, পড়ছি, ইংরেজিতে একটা কথা বলে হোয়েন ভক্তি এন্টার্স ফুড, যখন আমরা যে খাবার খাচ্ছি ওই খাবারটা যখন ভক্তি দ্বারা ভগবানকে নিবেদন হয়, সেই খাবারটা হয়ে যায় প্রসাদ। একই খাবার, চাউল ডাল সবজি লোকে বানিয়ে খাচ্ছে, আবার সেই চাউল ডাল সবজি বানিয়ে ভগবানকে নিবেদন করলে খাবারটা প্রসাদ তৈরি হয়ে যায়, যেটা সম্পূর্ণ পাপ মুক্ত। হোয়েন ভক্তি এন্টার্স হাঙ্গার, হাঙ্গার মানে উপবাস। অনেক লোক অনেক উপবাস করে, কিন্তু যখন ভক্তি উদ্দেশ্যে কেউ উপবাস করবে তখন সেটা হয়ে যাবে ব্রত উপবাস, ফাস্টিং। হোয়েন ভক্তি এন্টার্স ওয়াটার, আমরা জল খাই, জলটা যখন ভগবানকে নিবেদন করে খাবো, জলটাই হয়ে যাবে প্রসাদ বা চরণামৃত। হোয়েন ভক্তি ইন্টারেস্ট ট্রাভেলস, আমরা এদিক সেদিক ভ্রমণ করতে যাই, যখন কোনো তীর্থযাত্রার উদ্দেশ্যে ভ্রমণ করব তখন হয়ে যাবে সেটা তীর্থদর্শন। হোয়েন ভক্তি ইন্টারেস্ট মিউজিক, এমনি জড়জাগতিক কত গান বাজনা আমরা শুনি, সেই গান বাজনা যখন ভগবানের উদ্দেশ্যে কীর্তন করা হবে, ভগবানের উদ্দেশ্যে গান গাওয়া হবে, সেটা হয়ে যাবে কীর্তন। এমনি আমরা ঘরে থাকি, এই ঘরটা যখন ভক্তি দ্বারা সাজানো হয়ে যাবে, এটা আর ঘর থাকবে না, এটা হয়ে যাবে মন্দির। আর সেই মন্দিরে ভগবান পূজিত হবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, সেটা কৃষ্ণের সংসার, কৃষ্ণের মন্দিরে আমরা সেবক হিসাবে থাকব। আমি ঘরের মালিক নই, ঘরের মালিক হচ্ছেন কৃষ্ণ। হোয়েন ভক্তি এন্টার্স ওয়ার্ক, যখন কোনো কাজটা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হবে সেটা হয়ে যাবে সেবা। যখন কোনো মানুষ ভক্তিতে যুক্ত হয়, সে মানুষ থাকে না, সে মহাপুরুষ তৈরি হয়ে যায়। আপনি হোয়াটসঅ্যাপ করছেন, ফেসবুক ঘাঁটছেন, এই ফেসবুকে আপনি ক্লাস শুনছেন, এটা এখন ফেসবুক ঘাঁটা হচ্ছে না, এটা হয়ে গেছে সৎসঙ্গ, আমরা গীতা ক্লাস শুনছি। তো এইভাবে ভগবান বলছেন তোমার সমস্ত কর্মকে ভক্তিযুক্ত করো। আর শুধু ভক্তিযুক্ত করলে হবে না, ভক্তিযুক্ত চিত্তে আমাকে সন্তুষ্টি করতে হবে, আমাকে সন্তুষ্টি, আমার সন্তুষ্টি বিধান
করতে হবে। তো এইখানে বলছেন আমরা যা কিছু করছি, কখনো কখনো দেখা যায় আমাদের ঘরেও বিগ্রহ আছেন, ঠাকুর আছেন, মন্দিরেও ঠাকুর পূজা হচ্ছে। মন্দিরের ঠাকুর নিয়ম মাফিক ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সেবা এবং বিভিন্ন প্রকার ভোগের উপকরণ ভগবানকে নিবেদন করা হয়। মন্দিরের সেবাকে বলে রাজ সেবা, ভগবান অ্যাজ এ কিং তাকে সেরকম সেবা করা হয়। আমরা মন্দিরে আছি, ভগবানের হচ্ছে রাজভোগ, আর আমাদের দুবেলা তিনবেলা খাওয়া আছে এক সবজি ভাত। এটা হচ্ছে মন্দিরের সেবা। কি যারা ভক্ত নয় তারা ঘরে কি করে ঠাকুর সেবা করে? আমি তো দেখতাম বাড়িতে মা সেবা করতেন, সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন ঠাকুরকে নামিয়ে সেবা করতেন। 2-4টা বাতাসা একটু কলা দিয়ে এক সপ্তাহের কোটা তুমি খাবে। এবারে মা লক্ষ্মীর পূজা করতেন, তার সঙ্গে মা লক্ষ্মী যত পার্ষদ আছে আর বাকি যত পিঁপড়ে আর সব এক সপ্তাহ। আর এদিকে আমরা 3 বেলা, সকালে হবে নাস্তা ব্রেকফাস্ট, দুপুরে হবে লাঞ্চ, রাত্রে হবে ডিনার। আবার যারা গৃহস্থ ভক্ত হয়েছেন, যারা ঠাকুর রেখেছেন ঘরে, তাদেরও সেবা দেখুন। ভগবান গৃহস্থ ভক্তের উপরে নির্ভরশীল। আমাদের মন্দিরে তো একদম টাইম মাফিক সব কিছু। ঠিক 4:30 বাজলেই ভগবান দর্শন দেবেন, মঙ্গল আরতি হবে। ঠিক 7টা বাজলেই ভগবানের সিঙ্গার আরতি হবে। ঠিক 11:15 বাজলেই ভগবানের রাজভোগ হবে। 4টা বাজলে বৈকালিক ভোগ হবে। সন্ধ্যা 6টা বাজলে সন্ধ্যাকালীন আরতি হবে। সব টাইম মাফিক। কিন্তু গৃহস্থের ভগবান একটু গৃহস্থের উপর নির্ভরশীল। যদি গৃহস্থ ব্যক্তি হয়তো কোনো কারণে কোনো পার্টি ছিল বা কোথাও গেছিল, রাত্রে শুতে দেরি হয়, ঘুম থেকে উঠতে দেরি, মানে ভগবানকেও শুয়ে থাকতে হবে। যখন গৃহস্থ উঠবেন তখন তিনি উঠবেন। এবারে গৃহস্থরা যা খাবেন ভগবানের ভাগ্যেও তাই জুটবে। যদি স্বামী বলেন জানো আজকে ঠান্ডার বাজার, তো আজকে আর ভাত করো না, বলছে তুমি কি খাবে? এই চাপাটি, পাস্তা, চাউমিন, আর যা রান্না করবেন স্ত্রী স্বামীর জন্য ওটাই ভগবানের জন্য জুটবে। তথাপি ভগবানের সেবা করুন। কখনো কখনো দেখা যায় গৃহস্থ ভক্তরা 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য ট্যুরে বেরিয়ে যান। ঠাকুর যদি কারো বাড়িতে দিয়ে যান তো ঠিক সেবা হলো, না হলে কৌটাতে কিছু ড্রাই ফ্রুটস রেখে দিয়ে ভগবান আপনি কেড়ে কেড়ে খাবেন, না কেউ নেই ভোগ দেওয়ার জন্য। তো যে কোনো কারণে হোক আমাদের দেখতে হবে ভগবান সন্তুষ্ট হচ্ছেন কি না, নাকি আমি রান্না করছি প্রসাদটা খেলে আমি সন্তুষ্ট হচ্ছি। জব করতে আমার ভালো লাগে না, তার মানে আমার ভালো মন্দ চিন্তাতে যুক্ত হচ্ছে, কৃষ্ণের ভালো মন্দ চিন্তা যুক্ত হচ্ছে না। আমার ভালো লাগুক না লাগুক ভগবান সন্তুষ্ট হবেন। গুরুদেব যেহেতু বলেছেন তুমি 16 মালা জপ করো, আমি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য করব। ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমি সুন্দর করে রান্না করে ভোগ দেব। ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমি ভগবানকে সুন্দর করে সাজাবো। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি ভগবানের মন্দির সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। বলা হয়েছে যে ভগবান একজন ব্যক্তি, ভগবান কোনো মূর্তি না, কিন্তু ভগবান ব্যক্তি। ভগবান আপনার কাছে সেবা গ্রহণ করতে পারেন,
এর অনেক প্রমাণ রয়েছে। ভগবান একজন ব্যক্তি এই দৃষ্টান্ত দেওয়ার জন্য ভগবান মায়ের কাছে এই সমস্ত লীলা করেছে, মায়ের কাছে ধরা পড়েছে। ভগবান আপনাকে ধরা দেবেন ভক্তির মাধ্যমে। তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রযোচ্ছ। প্রেম ভক্তি, ভক্তি দ্বারা মা যশোদাকে পিটিয়েছেন, শাসন করেছেন। আপনিও ভক্তির দ্বারা ভগবানকে প্রেমে বাঁধতে পারেন। অনেক কাহিনী আছে। রঘুনন্দন ঠাকুর, তিনি ভগবানকে নিজে হাতে ভোগ দিয়েছেন। আপনার চৈতন্য চরিতামৃত শুনবেন, যেখানে সাক্ষী গোপাল সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন ছেড়ে এসেছেন। জগন্নাথপুরী যাবেন, জগন্নাথপুরীর পাশে এক মন্দির আছে আলারনাথ, আলালনাথ মন্দির বা আলোয়ারনাথ মন্দির, যেখানে ব্রাহ্মণরা সেবা করতেন। রাজা ব্রাহ্মণ ঘর বসিয়েছিলেন সেবা করার জন্য। আর এক ব্রাহ্মণের পালি পড়েছে, সে ছিল অত্যন্ত গরিব। তার এক ছোট ছেলে ছিল মধুসূদন, তাকে মধু বলে ডাকত। তো ব্রাহ্মণ বলছেন, আমার ভিক্ষা না করতে গেলে সংসার চলবে না, তাই মধু, তোমার মা ভোগ রান্না করবে, তুমি ঠাকুরকে ভোগ দিও, আমাকে যেতে হবে বাইরে ভিক্ষা করতে। মধু বলছেন, ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি ভোগ দেব। তো মা রান্না করে দিয়েছেন দুপুরে, মধু নিয়ে গেছেন ভোগ নিবেদন করার জন্য। তো ভোগের প্লেট রেখে মন্দিরে আচমন করেছেন, বাবা বলে দিয়েছেন। এবারে ভোগের থালা রেখে ঠাকুরকে ডাকছে, আসো আলালো খাও খিরি, বাপ যাইছি বাহার গাঁ মু জানি ঠাকুর না। আমি কিছু মন্ত্রতন্ত্র জানি না ভোগ লাগানো, আমার বাবা ঘরে নেই, সে ভিক্ষা করতে গেছে, আমাকে বলেছে ভোগ লাগাতে, প্লিজ তুমি এসে খাও। তা আপনারা তো ভোগ নিবেদন করেন, ঠাকুর কোনোদিন খান নাকি? খান কোনোদিন? ভোগের প্লেটটা নিয়ে বসিয়ে দিই, ঘন্টি বাজিয়ে যা যা মন্ত্র পড়ার পড়লাম, বাইরে একটু অপেক্ষা করলাম, আবার ভোগের প্লেট যেমনটি ছিল ওই রকম নিয়ে চলে এলাম। ঠাকুর কি খান? কোনো লোক বলেন তো, আরে আজকে যা এত সুন্দর রান্না করেছি, ঠাকুরকে তো খেতেই হবে। ওই রকম বাধ্যবাধকতা ঠাকুরের নেই, কেননা ঠাকুর ভালো মন্দ খাওয়ার জন্য মাত্র 16,108 বিয়ে করেছিলেন। আপনার হাতে খেতে আসবে কেন? তো মধু ডাকছে ভগবানকে, আসো প্লিজ খাও। আসছে না ঠাকুর। তার সরল বিশ্বাস ছিল যে বাবা ভোগ লাগালে ঠাকুর খায়, আমি ভোগ লাগাচ্ছি, ঠাকুর খাচ্ছে না কেন? আসো না প্লিজ খাও। সরলভাবে ডাকছে, আসো খাও, মা কত সুন্দর পায়েস রান্না করেছে, খাও। তুমি কেন আসছো না? ও তোমার খিদে লাগেনি? বেলা 12টা বাজে, আসো খাও। অনেকবার ডেকেছেন আর কান্না করছে, প্লিজ খাও না, তুমি না খেলে মা আমাকে মারবে, বাবা খুব রাগ করবে, আসো প্লিজ খাও। আসছেই না, আসো না, কান্না, আসো না প্লিজ। এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, রাগ এসে গেছে, আচ্ছা তুমি খাবে না, মার হাতে আমাকে মার খাওয়াবে, তাই না? ঠিক আছে। দেখে দরজার পাশে দরজা বন্ধ করার যে খিল থাকে না, এটা লাঠি খিল দেওয়া হয়, আর সেইখানে সেই লাঠিটা নজরে পড়েছে।
ও তুমি আমাকে মার খাওয়াবে, লাঠি নিয়ে এসে, তুমি যদি না খাও তোমাকে আগে পিটাবো, তোমাকে আগে পিটাবো। আর তার সেই সরল ভক্তি দেখে ভগবান যেই লাঠি দেখিয়েছেন মধু ঠাকুর এসে খাচ্ছেন, আর লাঠি ফেলে দিয়েছেন মধু। আর মধুর কি আনন্দ, আর খাও খাও খাও, সব খাবে, হ্যাঁ খাও খাও, ভালো লাগছে না তোমার, খাও পুরো খাও পুরো। মা কত সুন্দর রান্না করেছে, দেখো কত সুন্দর, তোমার টেস্ট লাগছে না, খাও খাও, পুরোটা খাবে কিন্তু, হ্যাঁ নাহলে মা রাগ করবে, পুরোটা খেও। তো ঠাকুর মধুর মুখের দিকে তাকিয়ে খাচ্ছেন, আর মধুর খুব আনন্দ, খুব আনন্দ, খালি থালা নিয়ে ফিরেছে। মা বলছে প্রসাদ কই রে? বলছে প্রসাদ কি? বলছে তোর বাবা যে ভোগ লাগালে প্রসাদ নিয়ে আসে, প্রসাদ কোথায়? বলছে ঠাকুর তো সব খেয়ে নিয়েছে। হ্যাঁ ঠাকুর সব খেয়ে নিয়ে, তোর বাবা ভোগ লাগায় প্রসাদ নিয়ে আসে, ঠাকুর সব খেয়ে নিল? হ্যাঁ মা সত্যি বলছি, ঠাকুর খেয়েছে, ঠাকুর খেতে চাইছিল না, আমি অনেক কান্না করলাম, প্রার্থনা করলাম, আসেই না ঠাকুর, তারপর যখন লাঠি দেখিয়েছে ঠাকুর খেয়েছে। মা বিশ্বাস করলো না, কেন আমার বড়রা অতটা বিশ্বাস হয় না কোনো কিছু জিনিস শুনলে। কি আবল তাবল বকছো তুমি? মা চিন্তা করলেন এই মধু দরজা বন্ধ করেই খেয়েছে, ঠাকুর খায়নি। আরে তুই খেলি কি করে ঠাকুরের সামনে? তোর একটু ভয় করলো না? মধু বলছে মা শোনো, আমি খাইনি, ঠাকুর খেয়েছে সব। মা বিশ্বাসই করল। কি করা যাবে এখন? সন্ধ্যার সময় বাবা ফিরেছেন, হাত মুখ ধুয়ে খেতে বসেছেন। স্ত্রী কাঁদো কাঁদো ভাব হয়ে এক গ্লাস জল এনে দিয়েছেন, কেননা বাড়িতে যা রান্না করেছিলেন পুরো ভোগ লাগানো হয়েছে, আর বাড়িতে কিছুই নেই খাওয়ার জন্য। ওই প্রসাদ এলে তিনজন ভাগ করে খেতেন, কিছু নেই। বলছে কি হলো? বলছে ঘরে তোমাকে খেতে দেওয়ার মতো আমার হাতে কিছুই নেই। বলছে কেন, আজকে কি ভোগ দাওনি ঠাকুরকে? হ্যাঁ ভোগ রান্না করে পাঠিয়েছি, তোমার ছেলে মধু সব খেয়ে নিয়েছে, দরজা বন্ধ করে ঠাকুরের সামনে খেয়েছে। মধু বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি বিশ্বাস করো, ঠাকুর সব খেয়েছে। মা যে কেন বিশ্বাস করে না আমি বুঝতে পারছি না। তুমি বললে ঠাকুরকে ভোগ লাগাতে, আমি ঠাকুরের সামনে রাখলাম, ঠাকুর প্রথমে খেতে আসেনি জানো, কত কাঁদলাম, কত প্রার্থনা করলাম, ঠাকুর আসেই না। আমার রাগ হয়ে গেল। আর ছিল লাঠি, যেই লাঠি দেখিয়েছে ঠাকুর খেয়েছে। বাবার একটু সন্দেহ জড়েছে। বাবা ব্রাহ্মণ, বেদজ্ঞ পণ্ডিত, তিনি জানতেন ঠাকুর খেলেও খেতে পারেন। তো মধুকে কিছু বলেননি। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছেন, এক গ্লাস জল খেয়ে ঘুমিয়েছেন খালি পেটে, আর কিছু খাবার নাই কারো, তিনজনেরই উপবাস। শোতে শোতে চিন্তা করছেন ঠাকুর খেলেও খেতে পারেন। ঠাকুর হচ্ছে ভাবগ্রাহী, যেভাবে দেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহ, ভগবান গ্রহণ করতে পারেন। তবে সত্যতা প্রকাশ করার জন্য তিনি বললেন পরের দিন, মধু পরের দিন যার সেবা ছিল তার কাছ থেকে সেবাটা চেয়ে নিয়েছেন, আজকেও আমরা ভগবানকে ভোগ দেব। তো পাশের বাড়ি থেকে ধার করে নিয়ে এসে চাল এবং দুধ নিয়ে এসে পায়েসটা নিয়ে মধুকে বলছেন, মধু আজকেও আমার একটু কাজে যেতে হবে, তুমি আজকে ভোগ দিও, কালকের মতো ভোগ দিও। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি ভোগ দেব। ঠিক সময়ে মা রান্না করেছেন, ভোগ নিয়ে গেছেন। দরজা বন্ধ করে
ভোগের প্লেটটা রেখে আচমন করেছেন আর হাত জোড়ে ঢাকছেন, ঠাকুর কালকে সেই তুমি 12টায় খেয়েছিলে না, আজকেও মা তোমার জন্য সুন্দর পায়েস রান্না করেছে, খাও। কত সুন্দর পায়েস, কালকের মতো পুরো খেতে হবে তোমাকে, কিন্তু আসো খাও। কি আসছো না কেন? কালকে খেলে আজকে খাবে না? আসো প্লিজ। এ কি, কালকে তুমি খেলে আজকে খাবে না? সে 24 ঘন্টা হয়ে গেল, তোমার কি খিদা লাগেনি? আসো না প্লিজ। আসছো না কেন? কান্না শুরু করেছে, মাথা ঠুকে ঠুকে কাঁদছে। কেন খাবে না? জানো তুমি না খেলে, কালকে খেয়েছো, বাবা কত খুশি হয়েছে জানো। মা বিশ্বাস করেনি, কেন জানি না, বাবা খুব খুশি হয়েছে। আসো আসো খাও। কান্না করেছে, মাথা টুকুটে, আসছেই না ঠাকুর। লাস্ট মন্ত্র কি? লাঠি। ও, তোমাকে লাঠি না দেখালে খাবে না। লাঠি নিয়ে এসে আজকে তোমাকে পিটাও। যেই লাঠি নিয়ে এসে ঠাকুর খাচ্ছেন, আর লাঠি ছেড়ে দিয়ে আদর করে করে খাওয়াচ্ছেন, খাও খাও খাও। আর এদিকে ব্রাহ্মণ ওই দিন ভিক্ষায় যাননি। মধু যেই ঠাকুর ঘরে ঢুকেছে, দরজার ফুটো দিয়ে ব্রাহ্মণ দেখছেন মধু কি করে, কি নিজে খায়। ওর মা বলছে ও নিজে খেয়ে নেয়, আর মধু বলছে ঠাকুর খেয়েছে। দেখছে সত্যি ঠাকুর এসে বসে খাচ্ছে। ঠাকুরের হাফ খাওয়া হয়েছে, পায়েসের থালা হাফ খেয়েছেন, খাচ্ছেন আদর করে ঠাকুর। আর এদিকে মধু জোগাচ্ছেন, খাও খাও খাও, কত সুন্দর টেস্ট হয়েছে না, খাও না। যেই হাফ খাওয়া হয়েছে, ব্রাহ্মণ আর থাকতে পারেন, দরজা খুলে ঢুকেছে। ঠাকুর আপনি যদি সব খেয়ে নেন, আমরা খাবো কি? আর ঠাকুর তাড়াতাড়ি খাচ্ছিলেন। ঠাকুর তো জানেন দরজার ফুটো দিয়ে তার বাবা দেখছে। আর যেই বাবা ঢুকেছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে মূর্তি হয়ে গেছে। আর ওই তাড়াতাড়ি করে খাচ্ছিলেন তো, সে পায়েস এখানে এখানে বুকে ঠোঁটে সব পড়েছে। এখানে সে গরম পায়েস ছিল, গরম পায়েসে ঠাকুরের শরীর ফোসকা পড়ে গেছে। এখন সে ফোসকা দাগ আছে, আপনারা গেলে দেখতে পাবেন। আলালনাথের মন্দির, জগন্নাথ পুরী মন্দির থেকে 19 কিলোমিটার, ব্রহ্মগিরি পর্বতে। আপনারা বলতে পারেন ঠাকুর তো পাথরের, গরম পায়েসে ফোসকা পড়লো কি করে? পাথর আপনার কাছে, ঠাকুর পাথর সেজে যায় আপনার কাছে? ঠাকুর তো সাক্ষাৎ গ্রহণ। তাই এখানে বলছেন তুমি অভ্যাস করো, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য করো। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করো, এই প্রক্রিয়া আমরা পড়ছি 9ম শ্লোকে। এখন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করবেন কেন, এটা হচ্ছে প্রশ্ন। আমি ইনকাম করব, আমি এত কষ্ট করে লেখাপড়া করে ইনকাম করছি, আর্নিং করব, ইনকাম করব, সেই টাকা দিয়ে আমি ভোগ করব, পরিবার ভোগ করবে, ঠাকুরকে কেন দিতে হবে? সেই চ্যাপ্টার বর্ণনা আসছে 10 নম্বর শ্লোক। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিধস্য মেষবহতিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে যজ্ঞাদি সহ প্রজা সৃষ্টি করে তিনি বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। ভগবান জীব সৃষ্টি করার সময় যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছেন। ভগবান হচ্ছেন প্রজাপতি। প্রজাপতি মানে হচ্ছে যিনি প্রজা সৃষ্টি করেন। আপনি যদি ছেলে মেয়ে জন্ম দিয়ে থাকেন, আপনিও প্রজাপতি। আমার বাবা মা প্রজাপতি। যে প্রজা সৃষ্টি করে, যে জীবকে জন্ম দেয়, সে প্রজাপতি। প্রজাপতি টাইটেল। ভগবান নারায়ণ প্রজাপতি, তিনি ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন। দক্ষ প্রজাপতি, কর্দম প্রজাপতি। দক্ষ একটু স্পেশাল টাইটেল পেয়েছিলেন, কেন? তার প্রোডাকশন একটু বেশি ছিল। একসঙ্গে 1000 ছেলে জন্ম দিয়েছে।
1000 ছেলে জন্ম দিয়ে ছেলেদেরকে বলছেন তোমরা যাও গুরুকুলে তপস্যা করো, নিজের জীবনকে তৈরি করো, তারপরে এসে সংসার করবে, আমার সৃষ্টি কার্যে সাহায্য করবে। 1000 ছেলে যাচ্ছেন, আর নারদ মুনি 1000 ছেলেকে দেখে ওনার জিভে জল এসে গেছে। বাপরে, 1000 ছেলে, এই 1000 ছেলেকে যদি আশ্রমে জয়েন করানো যায়, ইস্কনে জয়েন করানো যায়, হ্যাঁ, 1000 ব্রহ্মচারী একসঙ্গে। আর ধরেছেন রাস্তা, কোথায় যাচ্ছ তোমরা? যে বাবা বলেছেন তপস্যা করতে যেতে, তারপরে এসে সংসার করব। তখন নারদ মুনি চালু করেছেন ভাগবতের জ্ঞান। আরে তপস্যা করতে যাচ্ছ ঠিক আছে, তপস্যার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা, আর ভগবানের সেবায় যে আনন্দ, তোমরা আবার ঘুরে এসে সংসারে পড়বে কেন? মোটামুটি এমন সুন্দর ট্রেনিং দিয়েছেন, ওখান থেকে আর ঘরে যায়নি, আশ্রমে জয়েন করেছে। আর বাবার কাছে যখন খবর এসে, বাবা একদম রেগে বোম, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে পাঠালাম ইন্ডিয়াতে পড়তে, আর ইন্ডিয়া থেকে ইস্কনে জয়েন করেছে। আরে রেগে বোম একদম। দক্ষ রেগে আবার 1000 প্রোডাকশন, আবার 1000 ছেলের জন্ম, তাদেরকে পাঠিয়েছেন আবার যাও পড়াশোনা করতে। নারদ মুনি তো আবার লোভ লেগে গেছে, আবার 1000। তাদেরকে এই যাচ্ছ কোথায় তোমরা? বলছে বাবা আমাদের পাঠিয়েছেন তপস্যা করার জন্য। বলছে দেখো, বাংলায় একটা কথা আছে, আগের নাঙ্গল যেদিকে যায় পরের নাঙ্গল তাকে অনুসরণ করে। তোমার বড় ভাইরা ওই রাস্তায় গেছে, তো তোমরা ওই রাস্তা ধরো। তো তাদেরকে বেশি পিচিং করতে হয়। এদিকে দক্ষ রেগে মেগে ব্রহ্মার কাছে গিয়ে কমপ্লেন, আমি ছেলে জন্ম দেব আর ইস্কনের ভক্তরা ব্রহ্মচারী বানাবে, এটা কি করে হয়? হ্যাঁ, নারদ মুনির ঔদ্ধত্য তো কম না, রেগে মেগে একদম। তখন ব্রহ্মাজি বলছেন একটা কাজ করো, ছেলে জন্ম দিলে তো নিয়ে গিয়ে ইস্কনে জয়েন করাছে, কাজ করো না, এবারে ছেলে জন্ম দেবে না, মেয়ে জন্ম দেবে। তারপরে 16 জন মেয়ে। আর নারদ মুনি যায়, বলে নারদ মুনি আর যাবেই না মেয়েদের কাছে, নারদ মুনি যায়। তো সেই জন্য এত জন্ম দিতে পারতেন, ওই জন্য তার নাম হচ্ছে দক্ষ। আর তার স্ত্রীর নাম কি জানেন? প্রসূতি। আমাদের আছে না গাইনি বিভাগ আছে না ডাক্তার, প্রসূতি আর দক্ষ, দুটো নামটা কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে। তো প্রজাপতি, তাই বিবাহের সময় প্রজাপতি যজ্ঞ হয়। যখন আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে বিবাহ হয়, প্রজাপতি যজ্ঞ। প্রজাপতি মানে ব্রহ্মা প্রজাপতি, দক্ষ প্রজাপতির কাছে নতুন দম্পতি স্বামী স্ত্রী প্রার্থনা করে, হে ব্রহ্মা প্রজাপতি, হে নারায়ণ প্রজাপতি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আপনাদের সৃষ্টিকার্যে আমিও যেন একটু সাহায্য করতে পারি, আমিও যেন কিছু সৃষ্টি করতে পারি। এটা যে বৈদিক শাস্ত্রের বিধান, কিন্তু আমরা এই বৈদিক শাস্ত্র মানি না, মোটামুটি বাজার থেকে একটা প্রজাপতি এনে লাগিয়ে দিই। প্রজাপতি কামুক, ফুলে ফুলে মিলন ঘটায়, তাই প্রজাপতি গাড়িতে, প্রজাপতি ঘরে, প্রজাপতি প্যান্ডেলে সব প্রজাপতি লাগায়, কিন্তু আসল ওইটা নয়। কিন্তু প্রজাপতি ব্রহ্মার প্রার্থনা। তো ভগবান জীব সৃষ্টি করেছেন, প্রজাপতি উনি কীভাবে জীব সৃষ্টি করেছেন না, যজ্ঞ সহ। যেরকম আমাদের ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে বাবা মার চিন্তা থাকে, ছেলেকে ভালো লেখাপড়া শেখাবো, তার জন্য চাকরির ব্যবস্থা করবো বা বিজনেসের ব্যবস্থা করে দেব, অথবা চাষবাস। মেয়েকে যেন খুব ভালো ঘরে সারা জীবন সুখে খাওয়া দাওয়া করে জীবনটাকে অতিবাহিত করতে পারে, বাবা মার চিন্তা ছেলে মেয়ে জন্য, দুজনের জন্য। তো যিনি প্রজাপতি ভগবান স্বয়ং, তিনি জন্ম দিচ্ছেন সন্তানদের, জীবদের, তিনি চিন্তা করবেন না ছেলেমেয়েরা কি করে খাবে? তাই ভগবান এখানে বলছেন, আমি যখন প্রজা সৃষ্টি করেছি, প্রজাদের বেঁচে থাকার জন্য আমি যজ্ঞ দিয়েছি। যজ্ঞ করবে,
যজ্ঞ করলে কি হবে এরপরে বর্ণনা আসছে। যজ্ঞের দ্বারা দেবতারা সন্তুষ্ট হয়ে তাদেরকে বর দেবেন। আমি 33 কোটি দেবদেবতাকে লাগিয়েছি, তোমার যা দরকার, তোমার গাড়ি ঘোড়া দরকার বিশ্বকর্মাকে পূজা করো, শিক্ষা দরকার সরস্বতীকে পূজা করো, বুঝছে না, জল দরকার ইন্দ্রকে পূজা করো, যার যা দরকার দেবেন। কিন্তু দেবান ভাবয়তানেন তে দেবা ভাবন্ত পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম আবাপসত। তোমাদের যজ্ঞে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। তুমি যজ্ঞ করবে, যজ্ঞের বদলে তিনি তোমার প্রয়োজনীয় বস্তু দেবে, দেবতারা তোমাকে দেবে। আমি দেবতা থেকে নিযুক্ত করেছি। 12 নম্বর শ্লোক। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈ দত্তান অপ্রদায়ভ্য যো ভুঙ্ক্তেন এ বস। এবং যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন। কিন্তু দেবতারা যা দেবেন, দেবতাদের দেওয়া বস্তু দেবতাদেরকে নিবেদন করে খাবে। আর যদি দেবতাদেরকে নিবেদন করে না খাও তুমি চোর। এই প্রথা আজ থেকে 20-30 বছরও ছিল বা এখনও গ্রামে আছে। আমি প্রায় 30 বছর আগে বাড়ি ছেড়েছি। বাড়ি ছাড়ার আগে দেখেছি আমাদের গ্রামে, প্রত্যেকটি গ্রামে গ্রাম্য দেবতা মন্দির থাকে। শীতলা মন্দির, কালী মন্দির, কোথাও গৌরনিতাই মন্দির, শিব মন্দির, রাধাকৃষ্ণ সত্যনারায়ণ মন্দির আছে। গ্রামের লোক পুজো করে। এবং প্রথম যখন কোনো শস্য, কোনো ফল, গায়ের দুধ, কোনো ফুল আগে সেই দেবতার কাছে নিবেদন হয়। যখন এই যে পৌষ মাসে ধান উঠবে, একটা উৎসব হয় আমাদের গ্রামে গঞ্জে, নবান্ন উৎসব। প্রথমে ধান চাল করে প্রথমে অন্ন ঠাকুরকে ভোগ লাগবে, তারপরে আমাদের খাওয়া শুরু হবে। এটা 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 হচ্ছে নিয়ম ভগবান দিয়েছেন। দেবতাদের দেওয়া বস্তু দেবতাদেরকে নিবেদন করে তুমি খাবে, আর যদি না খাও তুমি চোর। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে চোরের ভাগ বেশি নাকি না সাধুর ভাগ বেশি? এই শ্লোক অনুযায়ী যারা ভোগ নিবেদন করে খায় না তারা সব চোর। আমাদের তো সমাজে একে অপরকে দোষারোপ করি, ওই পার্টি বেশি চুরি করেছে আমাদের থেকে, তার মানে সবাই চোর, সবাই চোর। আর চোরের মতো রয়েছে সব, আর যা জিনিস পাচ্ছে নিজেরা বলছেন ভাগাবাটি করে ভালো। দুটো চোর রাত্রে চুরি করেছে, তো ভাগ হবে 2 ভাগ। তখন আরেকটা চোর বলছে ভাগটা যেন সৎভাবে হয়, অসৎভাবে চুরি, সৎভাবে ভাগ। এই হচ্ছে সমাজ, সব চোর। এই শ্লোক বলছে। তাই সবাই দেবতাদেরকে ভোগ লাগিয়ে খাবেন। কিন্তু যারা আমরা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত তারা কি করবে? তো আপনারা প্রশ্ন করার আগে ভগবান নিজেই উত্তর দিয়েছেন 13 নম্বর শ্লোকে। যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভঞ্জতে তে তঘং পাপা যে পচন্তে আত্মকারণাৎ। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রতৃপ্তির জন্য অন্নাদি পাক করে খায়, সে কেবল পাপ খায়। এতদিন ধরে এই পাপ নিয়ে অনেক প্রশ্ন এসেছেন, অনেক প্রশ্ন। প্রভু পঞ্চশোনা পাপটা আরেকবার বলুন। হ্যাঁ বলছি, পাপ বেশি চিন্তা করেন না, পাপ হতেই থাকবে। বেটার সলিউশন হচ্ছে
এই সমস্ত প্রশ্নের সলিউশন ভগবান এখানে দিলেন। তুমি দেবদেবীকে ভোগ লাগিয়ে খেলেও পাপ মুক্ত হবে না। আর দেবদেবীকে ভোগ লাগানো হয় কিভাবে জানেন? যারা ব্রাহ্মণ তারা জানেন। ব্রাহ্মণ শালগ্রাম উপাসনা করেন, শালগ্রাম শিলা, যেগুলো নারায়ণ শিলা বলে। ভগবান নারায়ণকে সব কিছু নিবেদন করার পরে প্রসাদ হিসাবে দেবদেবীদের দেয়, আর সেই প্রসাদ আমরা খাই। কয়েকদিন আগে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ খায় না কেন? একথা ভুল। বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ খায় না, অবশ্যই খায়। আমাদের যে জগন্নাথ পুরীর যেটা মেন মহাপ্রসাদ, জানেন কার প্রসাদ? দুর্গা দেবীর প্রসাদ খাই আমরা। ভগবানকে নিবেদন হওয়ার পরে মা বিমলার কাছে নিবেদিত হয়। ভগবানকে ভোগ লাগালে হয় প্রসাদ, ভোগ লাগানোর আগে ভোগ, তারপরে প্রসাদ, তারপরে প্রসাদের প্লেট নিয়ে পূজারী এরকম নিবেদন করতে থাকেন, ইদং নির্মাল্য মহাপ্রসাদম সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। দেবদেবী পিতৃপুরুষ যতজনকে আপনি পারেন নিবেদন করেন। সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ মানে সমস্ত দেবদেবীরা বৈষ্ণব। তো শিব বৈষ্ণব না? বৈষ্ণবের নাম যথাসম্ভব নিবেদন করে। আমরা প্রসাদ খাই না, আমরা মহাপ্রসাদ খাই। যতজন ওটা খাবে ততটা মহাযোগ হবে, আর তখনই পাপ মুক্ত হবে। ভগবানকে নিবেদন করলে পাপ মুক্ত হয়। আর কারোর ক্ষমতা নেই, দেবদেবী কারোর ক্ষমতা নেই এটাকে শোধন করার। তাই সংসারে অনেক পাপ হয়। যে পঞ্চশোনা পাপের কথা এতদিন আলোচনা হলো, জল ভরলে পাপ, উনান জ্বালালে পাপ, মশলা বাটলেই পাপ, ঝাড়ু দিলেই পাপ। সব পাপ থেকে আপনি মুক্ত হবেন রান্না করে যদি ভগবানকে ভোগ নিবেদন করে খায়। আর যদি ভোগ নিবেদন করে না খাওয়া হয়, ভুংস্তেতে তখন পাপা, হতে পারে ওটা নিরামিষ। অনেক লোক নিরামিষ খায়, বলে না আমি শুক্রবার নিরামিষ খাই। একটা দল আছে শুক্রবার নিরামিষ। নিরামিষ তো অনেকেই খায়। আপনারা মীরার পদ শুনবেন। মীরা উনি বলছেন, নিত নাহান সে হরি মিলে তো বহুত জলজন্ত হুই। যদি তীর্থে তীর্থে গিয়ে স্নান করে ভগবানকে পেয়ে যেতাম, তীর্থ তো ওই জলের ভিতরে অনেক তো মাছ বা জীবজন্তু আছে, ও তো ভগবানকে পেয়েই যেত। ওইভাবে ভগবানকে পাওয়া যায় না। ফলমূল খাকে হরি মিলে তো বহুত বাঁদর বাঁদরাই। কেউ বলবে আমি একাদশীতে সবজি খাই না, কিছু খাই না, আমি ফল ব্রত ফল খাই। বলে ফল বাঁদরও খায়, ওরা তো ভগবানকে পেয়ে যেত। কেউ বলবে না আমি তৃণভোগকে হরি মিলে তো, আমি নিরামিষ খাই। তৃণভোগকে হরি মিলে তো বহুতে রহে অজা। কেউ বলে আমি নিরামিষ খাই মানে ভগবানকে পেয়ে যাব। এই ছাগল নিরামিষ খায়, ওরা কোনোদিন আমিষ খায় না, ওরা ঘাস পাতা খায়। বলছেন নারী ছোড়কে হরি মিলে তো বহুত হয়ে খোঁজা। কেউ বলবে আমি ব্রহ্মচারী সন্ন্যাসী, নৈষ্ঠিক ব্রহ্মচারী সন্ন্যাসী, আমি ভগবানকে পেয়েই যাব। বলছে না, অনেক হিজড়া আছে, হিজড়া না পুরুষ সঙ্গ করতে পারে না নারী সঙ্গ করতে, তারা তো ভগবানকে পেয়ে যেত, তারা আরও নিষ্ঠাপরায়ণ। বলছে দুধ পিকে হরি মিলে তো, কে বলছেন আমি শুধু দুধ খাই, অন্য কিছু খাই না। বলছে দুধ পিকে হরি মিলে তো বহুত বৎসবালা। অনেক বাছুর, বাছুর শুধু দুধ খায় না, ও ভগবানকে পেয়ে যেত। তাহলে ভগবানকে পাওয়ার পন্থাটা কি? মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা।
প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায়। তাই যে কাহিনী আমি বলছিলাম যে সেই মধু ভগবানকে খাওয়াচ্ছিল, ভগবান ঢুকে ভগবান আশীর্বাদ করল মধু আমার কাছে ফিরে আসবে। মধুকে ফিরিয়ে নিলেন ভগবান তার ধামে, মধু ভগবানের কাছে চলে গেল। তো এখানে বলছেন ভংস্তেতে তঘং পাপ, মুঠা মুঠা পাপ খাচ্ছি, পাপ পাপ। আর এই পাপের রিয়াকশান তো আমরা পাচ্ছি। আর এই পাপ খাওয়ার দুনিয়ার মাস্টার হচ্ছে চাইনা। কি না খায় ওরা, বলতেও ঘৃণা লাগে আর দেখলে তো আপনি থাকতেই পারবেন না কি খাচ্ছে ওরা। আমাদের শ্রী পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন আকাশে যা উড়ে উড়োজাহাজ ছাড়া সব খায়, মাটিতে যা চলে গাড়ি ঘোড়া ছাড়া সব খায়, জলে জল জাহাজ ছাড়া সব খায়, আর কাঁচা খায়, জ্যান্ত খায়। আর এখন তাদের পিছনে লেগেছে আর পাপ করো না, করো না, করো না, পাপ করো না। আর চাইনাকে আমরা ফলো করতে করতে আমরা চাইনা রেস্টুরেন্টে খাই না, ওই জন্য আমাদের পিছনেও লেগেছে করো না, আর চাইনাকে ফলো করো না, পাপ পাপ। বলছে চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য কোথায় জানেন? স্বাদে। চিনি লবণ একই রকম দেখতে না, মানুষ অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। বোঝা যাবে না কি মানুষ। তাই এই গীতা এসব বর্ণনা রয়েছে। আর এই গীতা বুঝতে গেলে পাণ্ডিত্য লাগে না, কিন্তু গীতার প্রতি শ্রদ্ধা আর ভগবানের ভক্ত হতে হবে। চতুর্থ অধ্যায়ে আমরা পড়ব, ভগবান বলছেন অর্জুন তোমাকে গীতার জ্ঞান দিচ্ছি কেন জানো? তুমি আমার ভক্ত বৈষ্ণব। তাই বৈষ্ণবদের সম্পত্তি গীতা, তারা বুঝতে পারবে না। শাক্ত বুঝতে পারবে না, শৈব বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। আপনাকে ভগবানের ভক্ত হতে হবে, তাহলে ভগবানের কথার প্রতি আপনার বিশ্বাস জন্মাবে। আপনার অগাধ পাণ্ডিত্য, সংস্কৃত MA ডিগ্রিও থাকতে পারেন, কিন্তু আপনি গীতা বুঝতে পারবেন না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা দৃষ্টান্ত দিয়েছেন। একজন ব্যাকরণের পণ্ডিত ছিল, তিনি সন্ধ্যার সময় শ্বশুর বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি যেতে হবে জঙ্গল পেরিয়ে। আর জঙ্গলের কাছাকাছি কিছু ঘর বাড়ি ছিল। তারা বলল পণ্ডিত মশাই সন্ধ্যার সময় জঙ্গলের ভিতর দিয়ে যাবেন না, অনেক হিংস্র প্রাণী, বাঘ ভালুক আছে, তারা আপনার কিছু অনিষ্ট করতে পারে, আপনি প্লিজ আপনার যাওয়াটা উচিত হবে না। তখন পণ্ডিত মশাই বলছে আরে মূর্খ কোথাকার, তোমরা সংস্কৃত পড়েছ? ব্যাঘ্র কথাটার মানে জানো? ব্যাঘ্র শব্দটি বিপূর্বক আপূর্বক ঘ্রা ধাতুর উত্তর কর্তৃবাচ্যে ড প্রত্যয় যুক্ত হইয়া নিষ্পন্ন হইয়াছে। অর্থাৎ বাঘ মানে, বাঘের সঙ্গে যদি আমার দেখা হয়, বাঘ মানে বিশেষভাবে যিনি ঘ্রাণ নেয়, হঠাৎ যদি সে আমার কাছে আসে, আমার এই শরীরটাকে একটু ঘ্রাণ নেবে। আর ব্রাহ্মণের কাজ তো হচ্ছে পরের উপকার করা। তোমরা যা কি বলে, আর ওরা গ্রামের মানুষ, সংস্কৃত না পড়েছে, তারা জানে যে বাঘ মানুষ খায়। আর এ পণ্ডিত এই সংস্কৃত জ্ঞান দিয়ে যেই ঢুকেছে জঙ্গলে, বাঘ এসে ঘাড়ে চেপেছে, রক্ত খেতে শুরু করেছে। তখন ও বলছে ও আচ্ছা আচ্ছা, ব্যাঘ্র কথাটি কদাপি খাদতি অর্থে ব্যবহৃত, আচ্ছা এখন বুঝলাম, ব্যাঘ কখনো কখনো মানুষ খায়। এখন বুঝে কি হবে, তোমার ঘাড় মটকে গেছে। তো শুধু ব্যাকরণের পণ্ডিত হলেই আপনি গীতা পড়তে পারবেন না। গীতার অন্তর্নিহিত অর্থ জানতে গেলে আপনাকে সৎগুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে, যিনি ভগবানের ঐকান্তিক ভক্ত, যিনি ভগবানের সঙ্গে লিঙ্ক রয়েছেন,
এবং যিনি ভগবানের ভক্ত তিনি গীতাকে বুঝতে পারবেন। তাই ভগবান বলছেন যে এই খাদ্য প্রক্রিয়া তোমাকে ভোগ নিবেদন করে খেতে হবে, আর আমাকে ভোগ নিবেদন করে খাবে, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এরপরে ভগবান কিভাবে জীবের খাদ্যের ব্যবস্থা করেছেন সেই সার্কেলটা বলে আজকের প্রবচন শেষ করব। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাদন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। ভগবান বলছেন আমি যজ্ঞ দিয়ে কিভাবে তোমার ইনকাম হবে, তুমি কি করে খাবে, আমি তো যজ্ঞ সহ সৃষ্টি করেছি না। অন্ন খেয়ে আমরা বাঁচি, আর এই অন্ন কোথা থেকে আসবে? বৃষ্টি হলে। বৃষ্টি কোথা থেকে আসবে? মেঘ হলে। মেঘ কোথা থেকে আসবে? যজ্ঞ করলে। যজ্ঞ কোথা থেকে আসবে? শাস্ত্র অনুমোদিত মন্ত্র দিয়ে। এই শাস্ত্র কোথা থেকে এসছে? পরের শ্লোকে কর্ম ব্রহ্মদ ভবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভব, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। এই শাস্ত্র এসছে ভগবানের মুখ থেকে। এবার বোঝা গেল ভগবান কিভাবে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। ভগবানের মুখ থেকে শাস্ত্র, শাস্ত্র পড়ে তুমি যজ্ঞ করবে, যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন হলে তুমি খাবে। প্রভুপাদ বলছেন আমরা কেউ বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে কেউ একদানা অন্ন তৈরি করতে পারি না। আমরা কলকারখানায় নাট বোল্ট তৈরি করেছি, নাট বোল্ট খেতে আমরা বাঁচতে পারি না। বা চায়না লোকেরা প্লাস্টিক চাউল তৈরি করেছে, প্লাস্টিক চাল, প্লাস্টিক বাঁধাকপি। মানে চায়নাটা মানে চিটিং বাজারে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, সারা দুনিয়াকে চিটিং করেছে। তো খেতে গেলে আমার অন্ন লাগবে, তাই এই অন্ন ব্যবস্থা ভগবান করেছেন। তো ভগবান এইভাবে সৃষ্টি করেছেন এবং লাস্ট বলছেন, আজকে 16 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করব। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হজ, অঘায়ু ইন্দ্রিয় রাম মোঘং পার্থ সজীবতী। হে অর্জুন, যে ব্যক্তি জীবনের এই বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞপন্থা অনুসরণ করে না, সে ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন যাপন করে। যে ব্যক্তি এই যে আমি পন্থা দিয়ে গেলাম যজ্ঞ করবে, যজ্ঞ করলে তোমার খাওয়া দাওয়া সব ব্যবস্থা হয়ে যাবে, এই পন্থা না করে যে অন্য পন্থা গ্রহণ করে সে পাপী, বেকার তার বেঁচে থাকা। আচার্যগণ বলেছেন মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খায়নি। এই মনুষ্য জন্ম পেয়ে রাধাকৃষ্ণ ভজন না করলে আপনার জীবনটা বৃথা। হতে পারে আপনি সংসার উন্নতি করেছেন, দেশ উন্নতি করেছেন, সমাজ উন্নতি করেছেন, ইকুয়াল টু জিরো। প্রভুপাদ বলেছেন অনেক জিরো যদি বসান ইকুয়াল টু জিরো, কিন্তু জিরোর সামনে যদি 1 বসান, যত জিরো বসাবেন তার মান বাড়বে। একটা শূন্য বসালে 10, দুটো শূন্য বসালে 100, 3টে শূন্য 1000, এরকম মাত্রা বাড়তেই থাকবে। তাই জীবনে কৃষ্ণকে নিয়ে আসুন, যেন তেন উপায়ে কৃষ্ণকে নিয়ে আসুন। অনেক তথাকথিত পণ্ডিত, দার্শনিক, তারাও গীতা পাঠ করে, তারা নিজেরাও ভক্ত না, কৃষ্ণের ভক্ত না, মানুষকে ভক্ত হতে উদ্বুদ্ধ করতে পারে না। আমি এক মহাত্মার কাছে একটা কথা শুনছিলাম। এক ব্রাহ্মণ মৃত্যুর পরে বৈকুণ্ঠর গেটে গিয়ে পৌঁছেছেন। তো গেটের ভিতরে যাবেন ব্রাহ্মণ, তো তখন বৈকুণ্ঠের দ্বার পর যায় ওয়েট ওয়েট ওয়েট, একটু অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে একটা দাড়িওয়ালা উস্কো খুস্কো লোক, একটা গেঞ্জি পরে আছেন, স্যান্ডো গেঞ্জি পরে আছেন, এলো, তার জন্য গেট খুলে দিল, ভিতরে চলে গেল।
ব্রাহ্মণ বলছে কি হলো ব্যাপারটা, আমি 45 বছর ধরে গীতা পাঠ করি, লোককে শোনাই, হ্যাঁ, আমাকে বলছো ওয়েট করো, আর ওই লোকটা চলে গেল। তখন তারপর বলছে এসব রেজাল্ট রেজাল্ট। বলছে রেজাল্ট মানে? বলছে তুমি তো গীতা পাঠ করতে, তোমার গীতা পাঠ শুনে সবাই ঘুমাতো, কেউ কিছু বুঝে নাই, ঘুমাতো। আর এই লোকটা না, এই লোকটা গাড়ি চালাতো, রাপ চালাতো, আর এমন রাপ চালাতো ভিতরে যাত্রীরা হে ভগবান হে ভগবান হে কৃষ্ণ বলে প্রার্থনা করত। সব সময় যত যাত্রী উঠতো, ও কত লোককে ভগবান স্মরণ করিয়ে, ওর চান্স তো আগে। তো বলছেন বৎস, সব জায়গাতে পারফরমেন্স বিচার হবে, পজিশন বিচার হবে না। ভগবানের সঙ্গে কানেক্ট করো। তার মানে আপনাকে রাপ গাড়ি চালাতে বলছি না, দৃষ্টান্ত। বেদ পাঠ করে, ভাগবত পাঠ করে, আবার নিচে নেমে এসে আরো কিছু পান করে, অনেক রকম পান করে দেখি। 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা, 3 আঙ্গুলের সেবা, 5 আঙ্গুলের সেবা করছে। গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, তাদের আনন্দ হয় না, ভগবানের ভক্ত নয় তো, তাদেরকে এই সেবা করতে হয়। তো আপনাদের অনুরোধ, গীতা পড়ুন। গীতা পড়ার মেন বিষয় হচ্ছে ভগবানকে জীবনে নিয়ে আসুন। ভগবান সর্বত্র রয়েছেন। একটা বাচ্চা ছেলে, ও শুনেছে মার কাছ থেকে যে ভগবান সব জায়গায় রয়েছেন, সব জীবের পাশে রয়েছে। ও সরলভাবে প্রার্থনা করছে, ও লর্ড, কারণ এখনকার বাচ্চারা সব ইংরেজিতে কথা বলে, বাংলায় বলছে না। ও লর্ড, ইফ ইউ আর এভরিহোয়ার, হোয়াই নট ফুলফিল মাই উইশেস? তুমি যদি সব জায়গায় থাকো, আমার ইচ্ছাগুলো তুমি পূর্ণ করছো না কেন? ভগবান এই শিশুমতি, সরলমতি বাচ্চাদেরকে তার ভাব আদান প্রদান করেন। ভগবান সঙ্গে সঙ্গে বলছেন, মাই ডিয়ার বয়, হে বৎস, আই এম এভরিওয়্যার, আমি সব জায়গায় আছি। লাইক এ ওয়াইফাই, আমি ওয়াইফাইয়ের মতো সব জায়গায় আছি। বাট ইউ শুড কানেক্ট উইথ মি, আমাকে ওয়াইফাই থাকলে হবে না, ওয়াইফাই কানেক্ট করতে হবে। ইউ শুড কানেক্ট উইথ মি উইথ কারেক্ট পাসওয়ার্ড, কারেক্ট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তাই কলিযুগের জন্য এই যোগ্য পন্থা হচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের মধ্যে ভগবান রয়েছেন, আপনি ভগবানের সঙ্গে সবসময় থাকবেন যদি আপনি হরিনামকে সঙ্গে রাখেন। হরিনাম করুন, সবসময় ভগবানের সঙ্গে থাকুন, সুরক্ষিত থাকুন, আনন্দে থাকুন। বাকি পাঠ কালকে। প্রশ্ন, আমি অশোকনগর ঈশ্বরগাছা থেকে বলছি, পায়েল বলছি। পায়েল, তোমাকে ওয়েলকাম, তোমার প্রশ্নের জন্য ওয়েলকাম। সকলের মধ্যে তো ভগবান থাকেন, তাহলে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় কেন? দারুণ প্রশ্ন কিন্তু। তো আমি তোমাকে এখন উত্তর দেব নাকি 3য় অধ্যায়ে ওয়েট করতে হবে? অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে যে অনিচ্ছা সত্ত্বেও মানুষ পাপ করে কেন। পায়েল, একটু ওয়েট করো, এই 3য় অধ্যায় চলছে, শেষের দিকে 36 শ্লোক থেকে তোমার উত্তর আসবে। আর একটি প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করার জন্য শুধু অর্জুনকে বলেছিলেন কেন?
তুমি ওই সময় ছিলে না, নাহলে তোমাকে হয়তো দিত। কিন্তু অর্জুনকে কেন বেছে নিলেন সে উত্তরও 4র্থ অধ্যায়ে পাবে। ভগবান বলছেন, অর্জুন তোমাকে আমি এই গীতার জ্ঞান দিচ্ছি এই কারণে তুমি হচ্ছে আমার ভক্ত এবং তুমি আমার সখা। 4র্থ অধ্যায়ে 3 নম্বর শ্লোক, 3 নম্বর, যে স এবায়ং ময়া তেয়দ্য যোগপ্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হি এতদুত্তম। হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং আমার সখা। এই গীতার যে রহস্য, গীতা একটা রহস্যময়, এই গীতার যে গূঢ় অর্থ, গূঢ় তাৎপর্য, অমৃতময় কথা তুমি হৃদয়ঙ্গম করতে পারবে, কেননা তুমি আমার ভক্ত, আমার অনুকূল সখা, তাই তোমাকে আমি জ্ঞান দিলাম। ধন্যবাদ পায়েল, ধন্যবাদ। দণ্ডবত প্রণাম নেবেন মহারাজ। আমার প্রশ্ন হলো 10বিধ সংস্কার কি? গৃহস্থদের জিজ্ঞাসা করতে হবে। আমরা যারা সন্ন্যাসী ব্রহ্মচারী 10 সংস্কারের মধ্যে যায় না। তবে যদি চান আমি গৃহস্থের কাছে যারা এই সংস্কার করান তাদের কাছ থেকে জিজ্ঞেস করে এসে কালকে আপনার উত্তর দিতে পারি। মুরারি মাহিতি, কোলাঘাট, মেদিনীপুর। মহারাজ আপনার সেই চরণ কমলে আমার শতকোটি প্রণাম নিবেদন। আমি শিমুল সরকার। মহারাজ আমার প্রশ্ন হচ্ছে কিভাবে ভগবানকে প্রেম ভক্তি সহকারে সেবা করা যায়? প্রেম ভক্তি কি? প্রেম ভক্তি মানে ভালোবাসা। ভক্তিবেন্দ্র ঠাকুর শিখিয়েছেন, বিষয়ে যে প্রীতি হবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমার স্ত্রী, আমার স্বামী, আমার ছেলে মেয়ের প্রতি স্বাভাবিক যেরকম ভালোবাসা, খেতে বসলে মনে পড়ে এই বাচ্চাটাকে খাইয়েছো কি, মনে পড়ে না? স্বাভাবিকভাবে আমরা ভগবানকে এইরকম ভালোবাসলে সেটা হচ্ছে প্রেম ভক্তি। আমরা যেরকম ছেলে মেয়ের কথা চিন্তা করি, মা যশোদা সেরকম চিন্তা করেছিলেন। কৃষ্ণ মাটি খাচ্ছে, তার শরীর খারাপ করবে, সেই চিন্তায় আপনার ভাগবতম পড়বেন, কৃষ্ণ মাটি খাচ্ছেন আর তার সখারা এসে মায়ের কাছে অভিযোগ দিয়েছে, মা যশোদে কৃষ্ণ মাটি খেয়েছে। কৃষ্ণ বলছেন আমি খাইনি। মুখ খুলছে না কৃষ্ণ। যখন বাচ্চারা মুখ না খুলে কৃষ্ণ মা কি করে, মা এরকম হাতটা সেট করে, ওর মুখটা খুলে যায়। কৃষ্ণের মুখে মাটি ছিল না, সারা ব্রহ্মাণ্ড ছিল। মা অত্যন্ত চিন্তান্বিত হয়ে গেলেন, এই বাচ্চাটা মাটি খাচ্ছে, যদি শরীর খারাপ করে। তাই চিন্তাহরণ শিবের কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে মহাদেব, আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, কোনো অসুখ বিসুখ না হয়, তুমি একে রক্ষা করো। চিন্তা হরণ মহাদেব, মা যশোদার চিন্তা হরণ করেছে। অর্থাৎ আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বন্ধু বান্ধবের প্রতি যতটা ভালোবাসা, সেই একই রকম ভালোবাসা যদি ভগবানের মতো হয়ে যায় তাহলে সেটাকে বলে প্রেম ভক্তি। ধন্যবাদ মহারাজ। বলেছিলাম যারা বাড়িতে কুকুর পোষে, সারাদিন কুকুর নিয়ে থাকে, সেই সমস্ত বাড়িতে ভক্তরা যেতে পারে বা থাকতে পারে, আর সেই বাড়ির লোকেরা কি শুদ্ধ থাকে? একটু বললে উপকৃত হব। এখন ব্যাপারটা আছে দুটো বিপরীত জিনিস। প্রভুপাদ আমেরিকায় দাঁড়িয়ে লেকচার দিয়েছেন যে আমরা হচ্ছে ভগবানের অংশ, ভগবানকে বলে ইংরেজিতে গড। আমাদের অংশ হিসাবে ভগবানের সেবা করা উচিত। যদি আমরা ভগবানের সেবা না করি, গডটাকে উল্টে দেন ডগ, কুকুরের সেবা করে। যারা ভগবানের সেবা করে না, কুকুরের সেবা করে। কুকুর হচ্ছে অস্পৃশ্য। আমরা বাড়িতে যখন থাকতাম, কুকুর রাখা তো দূরের কথা, রাস্তায় যেতে যেতে পথে যদি একটু কুকুরের পায়খানায় পা স্পর্শ হয়ে যেত, মা বলতেন স্নান করে ঘরে ঢুকবি, এতটা অপবিত্র। তো অপবিত্র হয়ে যায়, পবিত্র রাখা উচিত। কুকুর
পোষা উচিত নয়। ধন্যবাদ প্রমাণ আপনার রাতুল চরণে। পরিতোষ ব্যাপারী, বাংলাদেশ, বরিশাল পটুয়াখালী থেকে। আমার প্রশ্ন, আমরা সকলে ভগবানকে দূর থেকে প্রণাম করি, কিন্তু কোন গৃহে গেলে গুরুজন বা আমার বয়সে বড় তাদের চরণ ছুঁয়ে প্রণাম করি, এটা কি শাস্ত্র মতে এটা কি ঠিক? দুটো জিনিস আছে, একটা আছে লোকাচার, একটা আছে বৈষ্ণব আচার। বৈষ্ণব সভায় কেবল গুরুদেবের চরণে ছাড়া, আবার পুরুষরা গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করতে পারে, মহিলারা হাত দিতে পারবে না, দূর থেকে প্রণাম করবে। বৈষ্ণব জগতে কেবল গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করতে পারেন। কিন্তু আপনারা যারা গৃহে আছেন, সমাজে আছেন, পরিবার নিয়ে আছেন, এই শিষ্টাচার পারিবারিক শিষ্টাচার হিসাবে আপনি বাড়িতে, কি নাম, পরিতোষ ব্যাপারী, আপনার যদি কেউ বড় থাকে, ধরুন আপনার মা আছেন, বাবা আছেন, ঘুম থেকে উঠে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। পরবর্তী জেনারেশন শিখবে আপনাকে দেখে। আপনার যদি ছেলে মেয়ে থাকে আপনাকেও তারা প্রণাম করবে। এই শিষ্টাচার, লোকাচার, সামাজিক আচার শেখানোর জন্য বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। দেবব্রত, দেবতারা ভগবানের ভক্ত, তাদের কিছু ভোগ দিলে তারা যদি ভক্ত হয়, নিশ্চয়ই ভগবান কৃষ্ণকে ভোগ লাগিয়ে খাবেন। কথাটা ভালো। তাহলে দেবতাদের ভোগ লাগালে তো প্রসাদ হচ্ছে। মোটামুটি আপনার বুদ্ধিটা খুব সুন্দর। দেবতারা যদি নিজে গ্রহণ করে তাহলে তারা ভক্ত হচ্ছে না। এই নিয়ে কিন্তু আলোচনা করলে উপকৃত হব। বাপরে বাপ, অনেক বড় কথা। দেবতার কাজটা আপনি করুন একটু, আপনি আবার দেবতাদেরকে খাটাবেন কেন? নিজে করুন একটু। আপনি দেবতাদের দিয়ে খালাস, ওনারা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আপনাকে দেবে, তাই তো? না, এরকম বিধান নেই। দেবতারা আপনাদের যা লাগবে, চাল ডাল তরি তরকারি দিয়েছেন, আপনি ভগবানকে ভোগ দিয়ে দেবতাদেরকে নিবেদন করে খাবেন। আমি জগতানন্দ বলছি। আমার প্রশ্ন হলো, ভগবানকে যদি আমরা প্রেম সে ভোগ নিবেদন করি তাহলে কি আমরা ভগবানকে লাভ করতে পারবো? কিন্তু আমরা মাছ মাংস খাচ্ছি। মাংস খাবেন কেন? মাছ মাংস তো অখাদ্য। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা, অর্থাৎ সমস্ত জীব আমার ভাই বোন। ভগবানকে ভালোবাসলে বাকিদের আপনি কেটে খেতে পারবেন না। আমার আরেকটা প্রশ্ন হলো, আপনি বললেন যে আমরা যা কিছু করি না কেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কিন্তু যখন আমরা বাইরে যাব তখন কি ভগবানকে নিবেদন করব? ভগবানকে সবসময় নিবেদন করবেন এবং অল্টার লাগিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন ঘরে। কিন্তু সবরই তো রাস্তায় রামকেও ফল খাইয়েছিলেন। তাই আপনি যখন বাইরে আপনাকে কোনো কিছু খেতে হয়, ঘর ছাড়া, হয়তো রাস্তায় চলেছেন সারাদিন, বাজার থেকে একটু ফল কিনে খাবেন। ফলটাকে ধুয়ে আমাদের শ্রীশ্রীমৎ পুরুষোত্তম স্বামী মহারাজ আমাদের শিখিয়েছেন ভগবানকে নিবেদন করবেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু করে খাবেন। তবে অবশ্যই ভেজিটেরিয়ান। সব জিনিস আবার ভগবানকে নিবেদন করা যায় না। ভগবানকে কি নিবেদন করা যায় তার লিস্ট আসবে নবম অধ্যায়। কৃষ্ণ ভক্তরা কেন দীর্ঘকাল বৈদিক নিয়ম অনুসরণ করে না? এটা আমাদের পড়া হয়নি, তবে উত্তর হচ্ছে নিয়ম নিষ্ঠা হচ্ছে বৈধি ভক্তি। ভক্তির বিভিন্ন পর্যায় আছে।
বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এ সমস্ত বর্ণনা আপনি পাবেন ভক্তি রসামৃত সিন্ধুতে। যখন শাস্ত্রের নির্দেশ, কোথায় চলে গেল তো, শাস্ত্রের নির্দেশ গুরুদেবের নির্দেশ অনুযায়ী ভক্তি করবে, এটাকে বলে বৈধি ভক্তি। আপনাকে ঘুম থেকে উঠতে হবে, ভোগ নিবেদন করে খেতে হবে, এগুলো বৈধি ভক্তি। কিন্তু যখন কেউ রাগানুগা ভক্তিতে পৌঁছায়, সে বৈধি ভক্তির মধ্যে থাকেন না। আমি সিলেট থেকে বলছি, প্রতিদিন গীতা পড়া বা চৈতন্য পড়া কি একই? কোন গ্রন্থ আমাদের প্রতিদিন পাঠ করা উচিত? গীতা অবশ্যই, গীতা আপনি অবশ্যই প্রতিদিন পাঠ করবেন গীতা। তার সঙ্গে আনুষঙ্গিক গ্রন্থ ভাগবতম পড়বেন, চৈতন্য চৈতামৃত পড়বেন। যদি আপনার সময় কম থাকে একটা শ্লোক পড়ুন, শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ে রেখে দেন, বাকি আপনি চৈতন্য চৈতামৃত ভাগবতম আদি গ্রন্থ পড়ুন। তো মোটামুটি আমার কাছে প্রশ্ন শেষ। তো সবাইকে ধন্যবাদ। আপনারা সেই হরিনামকে সঙ্গে নিয়ে থাকুন, হরিকে সঙ্গে নিয়ে থাকুন। আবার 24 ঘন্টার পরে 7:30টায় কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা আনন্দে থাকুন, সুখে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণ, ধন্যবাদ।